আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিন ভাই ও বোনেরা, সালাফদের দীপ্তবাণীর ধারাবাহিক পর্বে আজকে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, জীবন্ত আত্মা এই পরিচয় দান করেছেন। জীবন্ত আত্মা বলতে কি বোঝানো হয়? আমরা ওই আত্মাকে জীবন্ত আত্মা বলতে পারি যে আত্মা সত্য চেনে, সত্যকে গ্রহণ করে এবং সত্যকে পছন্দ করে এবং সব কিছুর উপরে হক ও সত্যকে প্রাধান্য দিয়ে থাকে। এমনটি ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আশ-শিফাউল আলীল কিতাবের প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথা চমৎকার বলেছেন। তিনি বলেছেন, আল কলবুল হাই, জীবন্ত আত্মা কেমন? জীবন্ত আত্মা হলো সেটি ইয়ারিফুল হাক্কা, সত্যকে চেনে, সত্যের তালাশে থাকে, ওয়া ইয়াকবালুহু, এবং সত্যকে গ্রহণ করে নেন। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচবোধ নেই, সন্দেহ নেই, সত্য পেয়েছি, আমি সত্য গ্রহণ করেছি। ওয়া ইউহিব্বুহু, এবং সত্য পেয়ে সত্যকে পছন্দ করেন। অন্য কোনো টালবাহানা করার, অন্য কিছু খোঁজার কোনো সুযোগ নেই। সত্য এসেছে, মিথ্যা দুর্বৃত হয়েছে, তার মানে সত্য চেনে, সত্য গ্রহণ করে সত্যের পক্ষে অবস্থান নেওয়া। শুধু তাই নয়, ওয়াইউআসসিরুহু আলা গায়রিহি, সব কিছুর উপরে সত্যকে প্রাধান্য দেওয়া। এই মন মানসিকতা যারা পোষণ করেন তাদেরকে বলা হয়েছে আল কলবুল হাই, জীবন্ত আত্মা। তাহলে বুঝতে পারি এর বিপরীতে যাদের জীবন আছে, হয়তো আত্মা আছে, চোখ আছে, নিঃশ্বাস নিতে পারে, দেখতে পারে, কিন্তু চোখ থেকেও যারা সত্যকে গ্রহণ করতে পারে না, সত্যকে চেনে না, চেনার চেষ্টাও করে না। আবার অনেকে আছে সত্য বোঝার পরে ছেড়ে দেয়। আবার অনেকে বুঝতেই পারে না। অনেকে আবার জানে, চিনে, গ্রহণও করে, কিন্তু তা পছন্দ করে না। স্বার্থের সময় গ্রহণ করে, আবার স্বার্থে যখন বাইরে চলে যায় তখন ওই সত্যটাকে তারা প্রত্যাখ্যান করে এবং সত্যকে তারা প্রাধান্য দেয় না। এজন্য সত্যকে লঙ্ঘন করা, সত্যকে বর্জন করা এবং মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটি হলো অহংকার, সেটি হলো দাম্ভিকতা হবে। আসুন, আমাদের আত্মাকে জীবন্ত আত্মা রাখতে হলে আমরা সত্যকে জানার চেষ্টা করব, সততার পক্ষে থাকব এবং ভেজাল, 2 নম্বরি, কালোবাজারি, যত ধরনের আমাদের মন্দ স্বভাবের মধ্যে পড়ে সেগুলো আমরা বর্জন করে সত্যের পক্ষে থাকি, সত্য তালাশ করি। জ্ঞানে, আমলে, আখলাকে, চলনে, সব কিছুতেই আমরা সততার পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব। জীবনকে আমরা উজ্জীবিত রাখবো, আলোকিত রাখবো এবং জীবন্ত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।